সুইজারল্যান্ডের দাভোসে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ তাকে বহনকারী উড়োজাহাজে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। অবতরণ করা হয় ম্যারিল্যান্ডে। তা থেকেই আলোচনায় এয়ারফোর্স ওয়ান। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টকে বহনকারী বিমানে কি আছে, আকাশে কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন ট্রাম্প, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজকে বলা হয় এয়ারফোর্স ওয়ান। কেউ কেউ একে উড়ন্ত হোয়াইট হাউস হিসেবে অভিহিত করে থাকে। প্রযুক্তিগতভাবে এয়ারফোর্স ওয়ান বলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী দেশটির বিমান বাহিনীর যে কোনো উড়োজাহাজকে বোঝায়। তবে বর্তমানে এই নামটি সাধারণত নির্দিষ্ট কিছু উড়োজাহাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেগুলো বিশেষভাবে প্রেসিডেন্টকে পরিবহনের জন্য প্রস্তুত করা হয়েছে। বর্তমানে এয়ারফোর্স ওয়ান বলতে বোঝায় অত্যন্ত বিশেষায়িত বোয়িং 747-200B সিরিজের দুটি উড়োজাহাজকে। এগুলোর লেজের কোড নম্বর যথাক্রমে 28000 ও 29000। মার্কিন বিমান বাহিনীর শ্রেণীবিন্যাস অনুযায়ী এসব উড়োজাহাজের নাম VC-25A। উড়োজাহাজের গায়ে বড় করে লেখা থাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সঙ্গে থাকে যুক্তরাষ্ট্রের পতাকা ও প্রেসিডেন্টের সিল, যার ফলে এটি যেখানেই উড়ে যায় সেখানেই সৃষ্টি করে আকর্ষণ। এয়ারফোর্স ওয়ানের কর্মক্ষমতা অত্যন্ত উন্নত ও আধুনিক প্রযুক্তি নির্ভর। এর গতি ঘন্টায় প্রায় 630 মাইল। একবার জ্বালানি ভরলে এটি প্রায় 7800 মাইল যেতে পারে। তবে আকাশে জ্বালানি গ্রহণ করলে এটি আরও দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম। বিমানটি সর্বোচ্চ 45,100 ফুট উচ্চতায় উঠতে পারে। এয়ারফোর্স ওয়ান পরিচালনার জন্য সাধারণত দুজন পাইলট, একজন নেভিগেটর, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং সর্বোচ্চ 22 জন কেবিন ও রক্ষণাবেক্ষণ কর্মী দায়িত্ব পালন করে থাকে। আকাশেই জ্বালানি ভরার সক্ষমতার কারণে এয়ারফোর্স ওয়ানের পাল্লা কার্যত সীমাহীন। প্রেসিডেন্টের যেখানে প্রয়োজন সেখানেই তাকে নিয়ে যেতে পারে এই উড়োজাহাজ। এতে থাকা ইলেকট্রনিক ব্যবস্থা ইলেকট্রোম্যাগনেটিক পালসের মতো আক্রমণ থেকেও সুরক্ষিত। উন্নত ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের হামলার মতো পরিস্থিতিতে এয়ারফোর্স ওয়ান একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবেও কাজ করতে পারে। উড়োজাহাজের ভেতরে 3টি স্তরে প্রায় 4000 বর্গফুট জায়গা রয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্টের জন্য রয়েছে আলাদা একটি বড় স্যুট। একজন চিকিৎসক সবসময় বিমানে উপস্থিত থাকেন। এয়ারফোর্স ওয়ানে একটি মেডিকেল স্যুটও রয়েছে, যা প্রয়োজনে অপারেশন থিয়েটার হিসেবেও ব্যবহার করা যায়। উড়োজাহাজের দুটি রান্নাঘরে একসঙ্গে 100 জনের খাবার প্রস্তুত করতে সক্ষম। এয়ারফোর্স ওয়ানের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপ, যা হোয়াইট হাউস মিলিটারি অফিসের একটি অংশ। এই গ্রুপের সূচনা হয় 1944 সালে। তখন এর নাম ছিল প্রেসিডেন্সিয়াল পাইলট অফিস, যা গঠন করা হয়েছিল প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নির্দেশে। 1962 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথম প্রেসিডেন্ট হিসেবে বিশেষভাবে প্রেসিডেন্টের ব্যবহারের জন্য নির্মিত জেট বিমান ভ্রমণ করেন, যা ছিল পরিবর্তিত একটি বোয়িং 707 মডেলের উড়োজাহাজ। পরবর্তী বছরগুলোতে আরও কয়েকটি জেট বিমান ব্যবহৃত হয়। বর্তমানে ব্যবহৃত উড়োজাহাজের প্রথমটি সরবরাহ করা হয় 1990 সালে প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের শাসনামলে। এতে অত্যাধুনিক যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ান থেকেই সরাসরি সরকারি কাজ পরিচালনা করতে সক্ষম। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হয়। তাই এই বিমানকেও ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হয় সবসময়।